দেখুন, লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই প্রথম দফার ভোটের, আর তার আগে প্রার্থীরা তারাও কিন্তু জোর কদমে প্রচার সারছেন। রবিবারটা কোনোভাবেই তারা মিস করতে চাইছেন না। এই মুহূর্তে বেশ কিছু ছবি দেখাবো আপনাদের। একসঙ্গে 6টা ছবি দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রা পাল, দেখতে পাচ্ছেন বাঁকুড়ায় সুভাষ সরকার, কলেজ স্কোয়ারে তাপস রায়, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, নাকতলায় সৃজন ভট্টাচার্য, বেহালায় সায়রা শাহ হালিম। যে যার মতো করে প্রচার সারছেন। রবিবার কেউই ফাঁকা রাখতে চাইছেন না কোনো জায়গা, এবং সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যার জায়গায় প্রার্থীরা বেরিয়ে পড়েছেন এবং সকাল থেকে জনসংযোগে মনোনিবেশ করেছেন, প্রচার সারছেন তারা। পথে প্রচারে প্রার্থীরা আজ পলতা বাবুনপুর এলাকায় জোর কদমে প্রচার সারেন অর্জুন সিংহ। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। সন্দেশখালী সিএএ বাগটুই ঘটনা, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তারা পুড়িয়ে মারলো, তারপরেও এই সরকার কাজে কী করে সংখ্যালঘু সম্প্রদায় মানুষ সাপোর্ট তারা আশা করছে। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী। মথুরাকাটি এলাকায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অগ্নিমিত্রা পাল। খড়গপুর শহরে চা চক্রে যোগদান বিজেপি প্রার্থী। রবিবারের সকালে বাঁকুড়া স্টেশনে ভোট প্রচারে সুভাষ সরকার। দলীয় নেতাকর্মীদের নিয়ে রেল যাত্রীদের সঙ্গে কথা বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। জনসংযোগের পাশাপাশি তুলে ধরেন গত 5 বছরে নিজের লোকসভা এলাকায় উন্নয়নের খতিয়ান। উদ্দেশ্য, বাঁকুড়া স্টেশনে সকালবেলায় এতগুলো ট্রেন ক্রস করে, অনেক প্যাসেঞ্জার, তো তাদের এই সমস্ত যাত্রীদের সঙ্গে একসঙ্গে দেখা হবে এবং তাদেরকে বলতে পারা যাবে যে এই ভোটটি লোকসভার ভোট, এখানে প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। কাজেই সেখানে সমস্ত ভোট যাতে পদ্ম ফুলে পড়ে, তার কারণ ভারতবর্ষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ এরকম কাজ করেননি। আর এর সঙ্গে সঙ্গে এই বাঁকুড়া লোকসভাতেও আমি যে কাজগুলো করেছি সেই কাজের বড় কাজগুলোর একটা খতিয়ান খুব ছোট একটা প্রচারপত্রকের মধ্যে আছে। ছুটির রবিতে নাকতলায় জোর কদমে প্রচারে সৃজন ভট্টাচার্য, পায়ে হেঁটে প্রচারে যাদবপুরের সিপিএম প্রার্থী। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় প্রচার। নাকতলার মানুষকে পার্থ চ্যাটার্জি দিয়ে চিহ্নিত করা বা পরিচিত করার তো কোনো মানে হয় না। ঠিকই শিক্ষামন্ত্রী ছিলেন, যা করেছেন তাতে করে মোটামুটি গোটা বাংলার নাক কাটা গেছে। শুধু নাকতলার নয়, গোটা বাংলার নাক কাটা গেছে। কিন্তু নাকতলার মানুষও জাস্ট লাইক এনি আদার প্লেস। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য এবং এখন যারা বাইরে আছেন, কয়লা, গরু, বালি, চাকরি, লটারিতে যারা বাইরে আছেন, যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধেই আছেন, তাদের চুরি ডাকাতি পছন্দ করেন। এদিকে পথে প্রচারে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, দেখতেই পাচ্ছেন আপনারা, তিনিও জনসংযোগে নেমে পড়েছেন। হুটখোলা গাড়িতে প্রদীপ ভট্টাচার্য তিনি প্রচার সারছেন। রবির সকালে প্রচার সারছেন প্রদীপ ভট্টাচার্য। আমাদের দেশের মঙ্গল হোক, আর আমি তো প্রার্থী হিসাবে মার কাছে বলবই, মার কাছে প্রার্থনা তো করবই, মা আমি যেন নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের সেবা করতে পারি। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আজ প্রধানমন্ত্রীর 3 রাজ্যে নির্বাচনী সভা। বাংলার জলপাইগুড়ি ছাড়াও বিহার, মধ্যপ্রদেশের সভা মোদী। বিহারের নওদা, মধ্যপ্রদেশের জব্বলপুরে সভা নরেন্দ্র মোদী। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উলুখাগড়ার মতো ভুগছে। এই পরিস্থিতির জন্য সরকারের বা শিক্ষামন্ত্রীর কোনো দায় নেই। ম্যানেজিং এডিটরের সঙ্গে এক্সক্লুসিভ আলোচনায় কি বললেন শিক্ষামন্ত্রী, শুনুন। যে ছাত্রছাত্রীদের অবস্থাটা, মানে আমি বললাম না যে রাজা রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, এটা আমরা জানি, কিন্তু যখন উলুখাগড়ার প্রাণ যায় রাজাদের কি মনে হয় সেটা আমরা কখনো শুনতে পাইনি। তো এই যে ছাত্রছাত্রীদের দুরবস্থা, তাদের ভোগান্তি, তাদের আশঙ্কা, এগুলো তো হচ্ছে, আপনিও সেটা জানেন, মানবেন।
আপনার কি মনে হয় এই অবস্থাটা দেখে, যে আপনাদের লড়াইয়ে ছাত্রছাত্রীরা এরকম আমাদের বেগতিক কোনো হয়ে লড়াই গেছে? নয়, এটা একটা অভূতপূর্ব ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে, যদিও কেরালেও ঘটেছে, তামিলনাড়ুতে ঘটেছে। গুজরাটে ঘটার সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি আইন করে এমনকি উপাচার্যদের অ্যাপয়েন্টমেন্ট সেটাও চ্যান্সেলরের হাতে নেই গুজরাটে, ওদের রাজ্যের নিজস্ব ল করে নিয়েছেন ওরা। হ্যাঁ, তো সেই প্রভিশনও আছে। তো আমাদের এখানেও আমরা ওরকম একটা প্রভিশন দিয়েছিলাম যে আমাদের চ্যান্সেলর মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে পাশ করানো বিল, সেই বিল উনি 9 মাস হয়ে গেল ফেলে রেখেছেন, 1 বছর হতে যাচ্ছে। মানে আমি শেষ কথা, আমি প্রধান, আমি আনন্দ, আমি বোস, এই ধরনের একটা মানে মনোভাব দেখা যাচ্ছে, যেটা দেখে মানে ছাত্রছাত্রীরা সত্যিই ছাত্রছাত্রীদের খারাপ লাগছে। এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি যদি গতকালও দেখেন, তারা রাজ্যপালকে ধিক্কার জানিয়েছেন। আজ রাত 9টায় না বললেই নয়তে দেখুন শিক্ষামন্ত্রীর পূর্ণাঙ্গ সাক্ষাৎকার। ওটা পরিস্থিতির জন্য উনি বলেছেন একমাত্র ভিলেন হচ্ছে আপনি। রাজ্য বনাম রাজ্যপাল, বোস এবং বসু এই জুটি, হাতে খড়ি থেকে সংঘাত। যে রাজ্যপালকে আপনারা হাতে খড়ি দেওয়ালেন তিনি আপনাদের উঠছে কারা? রাজা রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাঞ্জে, ছাত্রছাত্রীদের দুরবস্থা। এক্সক্লুসিভ সাক্ষাৎকার। উনি একটা ছায়ার সঙ্গে অনেক ছায়াবাজি করে যাচ্ছে, এটা না বললেই নয়। অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি ব্রাত্য বসু, না বললেই নয়। আজ রাত 8:57 টিভি9 বাংলায়।